তাহলে আজকে আমরা ফ্রেজ অ্যান্ড ক্লজ পড়াই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এটা কিন্তু একটু জটিল, তো একটু মনোযোগ দিয়ে তোমরা বুঝো, তাহলে পারবা। তাহলে কি পড়াবো আজকে? ফ্রেজ অ্যান্ড ক্লজ। ফ্রেজ অ্যান্ড ক্লজ, ওকে। এখন ফ্রেজ আর ক্লজ তোমরা নাম কি শুনেছো এর আগে? কে কি জানো একটু বলো তো, শেয়ার করো। ফ্রেজ কয়েকটি শব্দের সমষ্টি, ক্লজও কয়েকটি শব্দের সমষ্টি, কিন্তু ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, ক্লজের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে। বোঝা গেল? যেরকম আমরা যদি বলি যে ধরো পিপল, এটা ফ্রেজ না ক্লজ? এটা কিছুই না, বলছি দুইটাই শব্দের সমষ্টি। এটা কি শব্দের সমষ্টি? এটা তো একটা শব্দ পিপল, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে দ্য পিপল অফ বাংলাদেশ, তাহলে দেখো প্রথমে ছিল পিপল, এখন দেখো প্রায় চারটা শব্দ মিলে একটা শব্দ গুচ্ছ হয়ে গেল না? তাহলে এটাকে বলা হয় কি? ফ্রেজ। তাহলে কি হলো যে দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি পোর, বাংলাদেশের জনগণ খুব গরিব, তাই তো? তাহলে দেখা গেল যে এই যে প্রথম আমরা যদি এরকম থাকতো যে শুধু পিপল, তাহলে কি ফ্রেজ হতো না। কিন্তু এই পিপলটা আরও সুন্দর করার জন্য এর সাথে আরও তিনটি শব্দ যুক্ত হয়ে একটা শব্দ গুচ্ছ হয়ে গেল, তখন এই শব্দ গুচ্ছ মিলে ওই বাক্যের কিন্তু সাবজেক্ট হয়ে গেল, তাই হলো না? তার মানে এই যে আরটা হচ্ছে ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কি? দ্য পিপল অফ বাংলাদেশ, তাই না? তার মানে বোঝা গেল যে ফ্রেজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি যা বাক্যের মধ্যে একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচের মতো আচরণ করে। তার মানে একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? নাউন হতে পারে, বলছি না? একটা বাক্যের সাবজেক্ট সবসময় নাউন হয় অথবা প্রোনাউন হয়। তাহলে এই বাক্যের সাবজেক্ট তো একটা ফ্রেজ, এই বাক্যের সাবজেক্ট কে? একটা ফ্রেজ। তাহলে এই ফ্রেজটা হচ্ছে নাউন ফ্রেজ। এটা কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। যেহেতু একটা বাক্যের সাবজেক্ট সবসময় নাউন হয়, তার মানে নাউনের জায়গাতে যে ফ্রেজটা থাকবে সেটাকে বলবো নাউন ফ্রেজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ফ্রেজের ধারণা পাইলাম যে ফ্রেজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি। আবারও বলি, ফ্রেজ কয়েকটি শব্দের সমষ্টি, এর মধ্যে কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। দেখো এর মধ্যে কি কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে? তার মানে এরা ফ্রেজ। ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না, এবং এগুলো কোনো বাক্যের মধ্যে একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচের মতো আচরণ করবে। এখানে নাউনের মতো আচরণ করেছে, এই জন্য এর নাম হচ্ছে নাউন ফ্রেজ। আচ্ছা, যদি অ্যাডজেক্টিভের মতো আচরণ করে তাহলে নাম হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি ভার্বের মতো আচরণ করে তাহলে তাকে বলবো ভার্বাল ফ্রেজ, তাই না? যদি অ্যাডভার্বের মতো আচরণ করে তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে পরীক্ষাতে যে আমাদের প্রশ্নটা হয় এরকম একটা ফ্রেজ, তার নিচে আন্ডারলাইন করা থাকবে, তোমাকে বলবে এটা কোন ফ্রেজ। অপশনে থাকবে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপরে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ। এটাই হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে। তো এইটা খুঁজে বের করার আগে আমাদের যেটা জানতে হবে যে এমনি জেনারেলি একটা বাক্যের পার্ট অফ স্পিচ কী কী হতে পারে, তাই না? একটা বাক্যের পার্ট অফ স্পিচ আমরা জানি নাউন হতে পারে, তাহলে নাউন ফ্রেজও হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজও হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে, ভার্ব আছে তাহলে ভার্বাল ফ্রেজ হতে পারে। অর্থাৎ যে 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে, এই 8 প্রকারই ফ্রেজ হতে পারে। বোঝো নাই মনে হয়? বুঝছো? কে বুঝে নাই? কি বুঝে নাই বলো? আচ্ছা, আবারও বলি, দেখো কয়েকটি ওয়ার্ড মিলে যখন একটা শব্দ গুচ্ছ হয়, অর্থাৎ কয়েকটি শব্দ মিলে যখন একটা শব্দ গুচ্ছ হয়, ওই শব্দ গুচ্ছের মধ্যে যদি কোনো ভার্ব এবং সাবজেক্ট না থাকে তখন ওই শব্দ গুচ্ছটাকে বলা হয় ফ্রেজ। শব্দগুচ্ছকে কি বলে? ফ্রেজ। যেরকম আমরা যদি এই যে ধরো হচ্ছে বয়, বয় তো একটা ওয়ার্ড, তাই না? তার মানে এটা কিন্তু ফ্রেজ না।
তাই না? এখন যদি আমরা এটাকে বলি মানে একের অধিক যদি হয় ওয়ার্ড সঙ্গে সঙ্গে ফ্রেজ, তাহলে এখন বলি যে দা বয়, তাহলে কিন্তু ফ্রেজ হয়ে গেল। মানে একটা ওয়ার্ড ছাড়া একাধিক ওয়ার্ড হলেই সেটা ফ্রেজ। দা বয় এখন কি ফ্রেজ? আচ্ছা, এখন যদি বলি দ্য বয় ইন হোয়াইট শার্ট, দ্য বয় ইন হোয়াইট শার্ট মানে কি? ওই যে সাদা শার্ট পরিহিত ছেলেটি, এর মধ্যে কি কোনো ভার্ব আছে? দেখো তো কোনো ভার্ব খুঁজে পাও? কোনো সাবজেক্ট আছে? সাবজেক্ট কখন থাকবে? যখন এর মধ্যে ভার্ব থাকবে। ভার্ব না থাকলে সাবজেক্ট কি করে আসবে? তার মানে এইটা কিন্তু এখন শব্দগুচ্ছ। এটা কি শব্দগুচ্ছ না? প্রথমে বয় ছিল, বয়ের সঙ্গে দা, তারপরে ইন, তারপরে হোয়াইট, তারপরে শার্ট, এই যে ওয়ার্ডগুলো যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এটা একটা শব্দগুচ্ছ হয়ে গেল না? তাহলে এই শব্দগুচ্ছটার নামই তো ফ্রেজ। এখন বোঝে নাই, এইটুকু বুঝতে হবে আগে। ফ্রেজটা কি? যে শব্দগুচ্ছকে ফ্রেজ বলে, যে শব্দগুচ্ছের মধ্যে কোনো নাউন ভার্ব থাকবে না, কোনো সাবজেক্ট থাকবে না। এখন বুঝছো? বলো কি বুঝছো? বলা লাগবে না, তুমি বুঝছো কিনা? শব্দগুচ্ছ ফ্রেজ হবে, তাহলে ফ্রেজের মধ্যে কিছু থাকবে, কি থাকবে? ইয়েস, তার মানে ফ্রেজের মধ্যে ভার্ব আর কি থাকবে না? সাবজেক্ট থাকবে না। বোঝা গেল?